এত সংকোচ কেন? নিজের বরের হাতে শাড়ি পরবে, এটা নিয়ে এত বিব্রত? শাড়ি পরব ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? তোমরা মেয়েরা পারো বটে, বলো কি শর্ত? আপনাকে চোখ বেঁধে নিতে হবে। যদি চোখ বেঁধে নিন তবে আমি শাড়ি পরব, নতুবা যেমন আছি তেমনটাই থাকবো। তুমি আসলে একটা পেতনি। ঠিক আছে, চোখটা তাহলে বেঁধে দাও। ওকে, দাঁড়ান। আপনার এখানে কোনো ওড়না বা তোয়ালে নেই? আমাদের জীবন কথা। বিয়ের প্রথম রাতেই বউয়ের আদেশ অবজ্ঞা করলাম। গর্বে বুকটা ফেটে যাচ্ছে। আসলে যদি বাইরের জগৎ জানতে পারত তাহলে এতক্ষণে আমাকে নিয়ে ইতিহাস লেখা শুরু করত। একটু শাড়ির কুচিগুলো ধরে দিবেন প্লিজ। আসলে এত বেশি ঝামেলা গেল যে শাড়িটা অনেক কষ্টে সামলে বসেছিলাম। কুচিগুলো খুব কষ্টে এতক্ষণ পর্যন্ত ধরে রেখেছিলাম, কিন্তু আপনাকে রুমে ঢুকতে দেখে আচমকা কুচিগুলো ছেড়ে দিলাম। এখন কিছুতেই ধরতে পারছি না। দেখুন না প্লিজ। সদ্য বিয়ে করা বউ অনুরোধ করল আমায়। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে বউকে বললাম, ওই রাখেন তো মিলা আপনার শাড়ি। শাড়ি নিয়ে কি যুদ্ধ করছিলেন যে কুচি খুলে গেল? না না, যুদ্ধ কেন করব? শাড়ি পরে কাবাডি খেলছিলাম, তাই খুলে গেছে। সামান্য একটা শাড়ি ধরতে বলছি, তাতেই হাই প্রেশার উঠে গেল। না জানি আমারে ধরতে বললে কি করত। ভূতে পাইছে আমারে। আমি মাইয়া মাইনসের গায়ে হাত দেই না। এহরে আইছে। আপনি কি মাইয়া মাইনসের গায়ে হাত দিবেন? হাত দেওয়ার সুযোগ খুঁজলেই বটি দিয়া হাত কাইটা ওই কাটা হাতটা দিয়া লুডুর গুটি বানাইয়া লুডু খেলুম। ওই মাইয়া সম্মান দিয়া কথা কও। আমি তোমার স্বামী, এমন স্বামীরে ঠ্যাংরাইয়া লুলা বানাইয়া দেওয়ার দরকার। যে বউয়ের শাড়িটা ঠিক করে দিতে পারে না ওইটা কি এর স্বামী? হায় আল্লাহ! স্বামী না হইলে আমি তোমার কে? কে আবার? লাগে তো পাশের বাড়ির আবুল জেঠার পোলা কুদ্দুইচ্ছার লাহান, সেটা আবার কে? সে আমার প্রাক্তন প্রেমিক। ওই হারামিরে কতবার যে কইছিলাম আমারে রাইখা যাবি তো যা, কিন্তু তোরে আমি অভিশাপ দিতাছি, তোর বিয়া জীবনেও হবে না। আপনার প্রাক্তন আপনারে অভিশাপ দেয় নাই? কি কয়? দিবে না আবার? দিয়েছে তো। কি অভিশাপ দিয়েছে? নিশ্চয় আপনার ডজন ডজন পোলাপাইন হওয়ার অভিশাপ দিয়েছে, তাই না জবিনা? আমার প্রাক্তন আমারে যে অভিশাপ দিয়েছে তা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অভিশাপ শুনে মানুষ আবার মুগ্ধ হয় নাকি? আজীব! আপনার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আব্বে হালাকস কি? আমার মাথার তার ছিঁড়বে কেনা? মাথার তার তো একটু পর আপনারটা ছিঁড়ুম। ওই একদম হুমকি দিবা না। কি ভাবছো? এসব বললে আমি ভয় পাবো? চলেন তাহলে পরীক্ষা হয়ে যাক। মানে আবার কি? রেসলিং হবে? ওই তোমার লজ্জা করে না? মেয়ে হয়ে একটা ছেলের সাথে মারপিট করার কথা বলছো? কি কয়? লজ্জা করব কেন? সেদিন কুদ্দুইচ্ছারেও তো সেই লেভেলের 3টা থাপ্পড় দিয়েছিলাম। তারপর থেকে পোলাটা আর আমার সামনে আসে নাই। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। কি? এত সাহস দেয় কে? কেন? পাশের বাড়ির বল্টু? বল্টু? সেটা আবার কে? আর তোমার কি হয়? বল্টু হলো আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের ভাইয়ের বউয়ের বোনের 3 নম্বর মেয়ের বয়ফ্রেন্ড। সেই খাতিরে আমারে অনেক হেল্প করে। বাপরে বাপ, এ কেমন সাহসিক মানুষ! একবার দেখতে হয় বটে। বহুত প্যাচাল পারতেছেন। শাড়ির কুচিগুলো যেহেতু ধরবেন না সেহেতু আমি শাড়ি খুইলা কইলাম আপনার প্যান্ট পরুম। তোমার তো দেখতেছি হেব্বি সাহস। আমার প্যান্ট খবরদার টাচ করবা না, বলে দিলাম। বেশি করলে এবার শার্টও পরুম। দেখি কি করতে পারেন। ওই একদম চ্যালেঞ্জ করবা না। খুব বেশি ভালো হবে না বলে দিলাম। তাহলে শাড়ির কুচিগুলো ধরুন।
ধরবো না, ধরবেন না তো? না, ধরবো না, ঠিক আছে। ওয়েট, ঠিক আছে। ওয়েট, ওই আলমারি খুলছেন কেন? দরকার আছে। দরকার আছে মানে? কি দরকার? আলমারির সাথে আজ ফুলসজ্জা করব তো, তাই আলমারি খুলছি। ছিক ছিক, নাউজুবিল্লাহ। কেমন মেয়ে মানুষ আপনি? কেন রে? আমি অরিজিনাল মেয়ে মানুষ। বুঝলা চান্দু? শুধু দেখো চান্দু, আমি কি করি। আল্লাহ রে, আপনি আমার সব শার্ট প্যান্ট কেন বাহির করছেন? বরফ পানি নামে একটা খেলা আছে, ওইটা খেলেছেন ছোটবেলায়? হ্যাঁ, খেলেছি। কিন্তু খেলার সাথে আমার শার্ট প্যান্টের সম্পর্ক কি? আছে, আছে। সম্পর্ক তো অবশ্যই আছে। আপনার শার্ট প্যান্ট নিয়ে এখন আমি খেলবো? হোয়াট কেন হবে? বরফ পানি খেলবো। এত রাতে বরফ পানি, তাও আবার শার্ট নিয়ে? বলি, মাথার তারটা পুরা ছিঁড়ে গেছে নাকি? না না, এখনো ঝুলে আছে। ছিঁড়লে তো এতক্ষণে আপনাকে নিয়ে আমার গুনে গুনে 36 বার ব্যাট বল খেলা হতো। ব্যাট হতো আমার পা আর বল হতেন আপনি। শালা আস্ত একটা কুম্ভকর্ণ। কেমন মানুষ আপনি বলেন তো? মানুষের কোনো কাজেই আসেন না। প্লিজ এবার থামো, অনেক রাত হয়েছে, একটু ঘুমাতে দাও। আমার জীবনে এমন ফুলসজ্জা দেখি নাই বললেই চলে। কয়টা ফুলসজ্জা করছেন জীবনে? আপনি তো দেখছি কুদ্দুইচ্ছারেও ফেল করবেন। এত ফার্স্ট। ও মোর খোদা, এই মেয়ে মুখ সামলিয়ে কথা বলবে। কয়টা ফুলসজ্জা করছি মানে? একদম ধমক দিবেন না, বলে দিলাম। রুম থেকে বের হয়ে যান। এত বড় সাহস! আমি আমার রুম থেকে বের হব? পাইছোটা কি তুমি? আরে আমি চেঞ্জ করব। যান বাহির হন। এর জন্যই আমি বিয়া করতে চাইনি। কিন্তু মা বাপ নামে আজরাইলদেরকে বোঝাবে না, হে ঘাড় ধরে বিয়েটা করিয়ে ছাড়ল। কে জানতো কপালে এমন একটা তারছেড়া মেয়ে জুটবে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। ওই মিলা কি কইলেন? আমি তারছেড়া? আপনি তারছেড়া? কি ভাবছেন? আমারে সহজ সরল পেয়ে যা খুশি তাই বলে দিবেন। কে সহজ সরল? আপনি? আপনাকে সহজ সরল কে বলে গো জনাবা? আপনি পুরনো শুকনা মরিচের মতো, যার হাওয়া কোনো মানুষের নাকে লাগলে অটোমেটিক কাশি আসতে থাকে। আর আপনি কি? আপনি তো হলেন ছাগলের 3 নম্বর বাচ্চা। হুদায় লাফাইতে থাকেন কি? আমার বাবা মা ছাগল। আমি যদি ছাগলের বাচ্চা হই তাহলে তুমি কি? আমি তামু। তামান্না, তামু। তুমি তো হইলা ছাগলের 3 নম্বর বাচ্চার বউ। যেও শুধু শুধু লাফায়। দেখুন, একদম রাগ উঠাবেন না। এতক্ষণ না রেগে ঘর মাথায় তুলেছ? ওরে আল্লাহ রে, এর উপরে আরো রাগ আছে? আপনি কি মানুষ নাকি রাগের মেশিন? এর জন্যই তো বলি আপনার বাপের মাথার চুল সব কই গেছে। আবুল হায়াতের মতো টাক মাথা কেমনে হয়েছে? আসলে উনি তো আপনার বকবক শুনতে শুনতে মাথার চুল সব উঠে গেছে। হায়রে বেচারা শ্বশুর মশাইয়ের জন্য বড্ড খারাপ লাগছে। কেমনে তিনি এমন ছেলেরে এতদিন ধরে সহ্য করে আসছেন। এখন তো আমার চিন্তা হচ্ছে। শ্বশুর মশাই পুরুষ মানুষ, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার যদি সব চুল এরকম উঠে যায় তাহলে কি হবে? ভাবা যায়, কিচ্ছু কমু না। তোমার যা খুশি বলো। আমি তো আর তোমার মতো বাচাল নয়। তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। আমি রুমের বাহিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুবুদ্ধির উদয় হয়েছে তাহলে। অতঃপর রুমের বাহিরে চলে এলাম। আসলে নিজের সুনাম নিজে আর কি করুম? আপনারাই তাহলে বলবেন নিজের ঢোল নিজে পেটাচ্ছি। আমার মতো স্বামী পাওয়া যে কোনো মাইয়া মানুষের ভাগ্যের ব্যাপার।
কয়জনেই বা আমার স্ত্রীর মতো ভাগ্যবান মহিলা বলেন? তাই বড়মুখ করে বলছিলাম, আমার স্ত্রী হলেন ভাগ্যবান নারী ঘর থেকে বের হওয়ার পর। যথারীতি উনার একটা শার্ট আর প্যান্ট পরে নিলাম। গায়ে প্রচুর ঢিলা হয়। ঢিলা হবে না বলুন, দেখতে তো হাতির মতো লাগে লোকটাকে। সুতরাং শার্ট প্যান্ট তো হাতির মতোই হবে। যেহেতু শাড়ি পরার অভ্যাস নেই বা পরতে পারি না, তাই বুদ্ধি করে রেজা এর শার্ট প্যান্ট পরে নিলাম। তারপর খাটে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। উদ্দেশ্য হলো একটা বিন্দাস ঘুমের। অনেকক্ষণ যাবৎ রেজার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। অনেকে আবার এই আলোচনার আপডেট ভার্সন ঝগড়া নামে চালিয়ে দেয়, কিন্তু আমি তো ওল্ড পারসন, তাই পুরনো কথা আলোচনা নাম দিয়ে চালিয়ে দিলাম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। এনার্জির অনেক ক্ষতি হয়েছে। এখন একটা মারাত্মক ঘুমের দরকার। চোখটা বন্ধ করতেই কত রং বেরঙের কথা মনে পড়তে লাগলো। আবুল জেঠার ছেলে যারে কুদ্দুইচ্ছা কইছিলাম, তার ভালো নাম ছিল তন্ময়, কিন্তু দেখতে বাঁশের মতো চিকন ছিল, তাই কুদ্দুচ বলেই ডাকতাম। ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম ছিল। আমার জীবনে এতদিন কোনো থার্ড পারসন লোক, তাও আবার কুদ্দুইচ্ছার মতো লোকের সাথে রিলেশন ছিল। ভাবলেই নিজের জন্য নিজের খুব দুঃখ হয়। কত কষ্ট করে 3.5 সপ্তাহ ওই হারামিটার সাথে সম্পর্ক রাখছিলাম। ওই হারামিটার কপাল ভালো, তাই তো আমার মতো হীরা ওর কপালে দীর্ঘ 3.5 সপ্তাহ ছিল। সেদিন ওরে আমি কি এমন খারাপ কইছি বলেন তো? শুধু কইছিলাম, জানো কুদ্দুচ, তোমারে দেখতে পুরা শেফালিদের টয়লেটের পাশের যে বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড়ের দক্ষিণে হালকা মরে যাওয়া বাঁশটার মতো লাগে। এই কথা বলাতেই কুদ্দুইচ্ছা আমার সাথে ঝগড়া শুরু করছিল, আবার আমাকে ঝগড়াইটা মাইয়া কইছিল। তাই তো হারামিটারে গুনে গুনে 3.5 থাপ্পড় দিয়েছিলাম। হঠাৎ রুমের দরজায় কে যেন ধাক্কা দিতে লাগলো। কাঁচা স্বপ্নটা আর পাকনা হলো না। আরে মাত্র ঘুমের ঘরে যাচ্ছিলাম, এই সময়ে দরজাটা কে ধাক্কাচ্ছে? ধমকের স্বরে বললাম, আমি। তোমার চেঞ্জ করা হয়নি? উফ, আবার সেই কুম্ভকর্ণটা। বলি, শান্তিতে একটু ঘুমাতে দিবেন না নাকি? অদ্ভুত। আমি বাইরে দাঁড়িয়ে মারপিট করতে করতে অস্থির হয়ে পড়ছি, আর তুমি ভিতরে শান্তিতে ঘুমাচ্ছ। এত গুন্ডা কেন আপনি? কার সাথে মারপিট করেন? কার সাথে আবার? মশার সাথে। শালা আস্ত একটা অষ্টরম্ভা। মশার সাথেই মারপিট করবা তুমি? দেখছো মশাও তোমারে দেখতে পারে না। আর আমি মানুষ হয়ে কিভাবে সহ্য করব বলো তো? দরজাটা খুলবা নাকি সেটা বলো। ঠিক আছে, খুলে দিচ্ছি। আমি অত নিষ্ঠুর নয়। আমার একটা নরম মন আছে। আমাকে এই কথাটা প্রায় উত্তর বাড়ির কামাল জেঠার মেয়ে সেজোটা বলতো। মেয়েটা যে সঠিক বলেছে সেটা এখন আবার প্রমাণিত হলো। বুঝলেন? দরজাটা খুলে দিলাম। তোমার নরম মন কথাটা কখন বলেছে মেয়েটা? যেদিন মেয়েটার বর আমাকে চোখ মেরেছিল সেদিন কি? আরে হ্যাঁ, মেয়েটার বর আমাকে চোখ মেরেছে। আমি কি হেরে যাওয়ার পাত্রী নাকি? আমিও 2 বার চোখ মেরেছিলাম। আর সেটা দেখে মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল আমি ওর বরকে কেন চোখ মেরেছি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। তখন আমি ওকে বলেছি যে তোমার বর আগে আমাকে চোখ মেরেছে, তাই আমিও মেরেছি। তারপর মেয়েটা বলেছে আমার নাকি মন খুব নরম। আল্লাহ গো, আর কি কি শোনার বাকি রয়েছে? 1 মিনিট, এতক্ষণ তো খেয়াল করিনি। তুমি আমার শার্ট প্যান্ট কেন পরেছ? শাড়ি পরতে পারি না তাই কি? এত বড় মেয়ে হয়েছ আর শাড়ি পরতে পারো না? আপনি চোখে কাজল লাগাতে পারেন,
না, আমার চোখ জ্বালা করে। এত বড় ছেলে হয়েছেন আর কাজল পড়তে পারেন না? বড্ড বিরক্তিকর একটা মেয়ে তুমি। সেটা তুমি জানো? জানি তো। হাসি মুখে ছিফ, আবার দাঁত বের করে হাসছে। আরে ভেজাইল্লা পাবলিক, তোমার প্রশংসা তো করিনি। এত হাসছো কেন? আমার দাঁত আর মুখ দিয়ে আমি হাসছি। আপনার সমস্যা কি আছে? তো আমার সমস্যা আছে। মেয়েদের এভাবে হাসতে নেই। কেন? এভাবে হাসলে ছেলেদের বুকে লাগে, বুঝছো? আর শুনো, যাও একটা শাড়ি বের করে নিয়ে আসো। আপনি শাড়ি পরবেন নাকি? হা হা হা। প্রতিশোধ নেওয়ার জন্য শাড়ি? অপশনটা কিন্তু হেব্বি জোশ। এক কাজ করেন, আজ থেকে আমি আপনার সব শার্ট প্যান্ট পরব, আর আপনি আমার সবগুলো শাড়ি পরবেন। ওকে, বড্ড বেশি কথা বলো তুমি। যাও শাড়িটা নিয়ে আসো। এই যে নিন শাড়ি। দেখি, আমার সামনে একদম কাছে এসে দাঁড়াও। মানে? আমি আপনার সামনে কেন যাব? আগেই বলেছি আমি শাড়ি পরতে পারিনি। তাহলে আপনাকে আমি কি করে শাড়ি পরিয়ে দিব? তোমাকে একবারও বলেছি যে আমাকে শাড়ি পরিয়ে দাও। এত কথা কেমনে বলো তুমি? ওর হাতটা ধরে এক টান দিয়ে কাছে নিয়ে আসলাম। ওর নিঃশ্বাস আমি খুব কাছ থেকেই অনুভব করতে পারছি। আলতো করে বেঁধে রাখা চুলগুলো খুলে দিলাম। কি করছেন? ছাড়ুন। চুল খুললেন কেন? না খারাপ লাগছে না? চুল সব সময় খোলা রেখো। চুল বাঁধলে তোমায় দেখতে পেতনির মতো লাগে। ভূতের ভূত পেতনি হবে। এ আর নতুন কি? আচ্ছা শুনো পেতনি, তোমার এই ভূত বরটা কিন্তু শাড়ি পরাতে পারে। সুতরাং কিছুক্ষণ মুখে তালা মেরে সামনে এসে সোজা হয়ে দাঁড়াও। কি? আমি আপনার হাতে শাড়ি পরব? পাগল হয়ে গেছি নাকি আমি? প্রয়োজন নেই। আমি শার্ট প্যান্ট পরে অনেক ভালোভাবে আছি। তোমার ভালোর জন্যই বলছি। এখন শার্ট প্যান্ট পরে আছো, সেটা ঠিক আছে, কিন্তু সকাল হতেই সবাই নতুন বউকে দেখতে আসবে। তখন কি আর শার্ট প্যান্ট পরে থাকতে পারবে? আসলেই তো, তখন তো শাড়ি পরতেই হবে। কিন্তু একজন অপরিচিত মানুষ, তাও আবার পুরুষ। কেমনে কি করুম? আল্লাহ। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। কি ভাবছো? এত সংকোচ কেন? নিজের বরের হাতে শাড়ি পরবে, এটা নিয়ে এত বিব্রত? শাড়ি পরব ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? তোমরা মেয়েরা পারো বটে। বলো কি শর্ত? আপনাকে চোখ বেঁধে নিতে হবে। যদি চোখ বেঁধে নিন তবে আমি শাড়ি পরব, নতুবা যেমন আছি তেমনটাই থাকবো। তুমি আসলে একটা পেতনি। ঠিক আছে, চোখটা তাহলে বেঁধে দাও। ওকে, দাঁড়ান। আপনার এখানে কোনো ওড়না বা তোয়ালে নেই? ওড়না কোথায় পাবো? আমার ঘরে কি আগে কোনো মেয়ে ছিল যে ওড়না থাকবে? তবে তোয়ালে আছে, খুঁজে দেখো। আচ্ছা। তামান্না চোখ বাঁধার জন্য তোয়ালে খুঁজতে লাগলো, আর আমি সেই সুযোগে তোয়ালেটা লুকিয়ে ফেললাম। মিসেস রেজা, এবার খুঁজো তোয়ালে। কই, কোথাও পাচ্ছি না তো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন আপনার বউ কত কষ্ট করে তোয়ালে খুঁজছে। আপনি একটু খুঁজুন। কেন আমি খুঁজব? প্রবলেমটা আমার না, সুতরাং আমি খুঁজতে পারবো না। সরি। তাহলে এবার কি হবে? চিন্তার কি আছে বলো? আমি তো অন্য কেউ না, তোমার স্বামী। আর তাতেও যদি সমস্যা হয় তাহলে ঠিক আছে, আমি চোখ বন্ধ করে থাকব। তাহলে হবে তো, কি আর করার। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ঠিক আছে, তবে খবরদার এই তামুর সাথে কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না। তবে খবরদার এই তামুর সাথে কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না। ওকে। রেজা আমায় শাড়িটা পরানো শুরু করলো, কিন্তু আমার ভীষণ বিব্রতকর অবস্থা হচ্ছিল।
বারবার ওর হাতটা চেপে ধরতেছি। অবশেষে অনেক কষ্টে শাড়িটা পরানো শেষ হলো। ধন্যবাদ। দাঁড়াও তো সোজা হয়ে। এই তোমার হাতে চুড়ি কই? চুড়ি পরনি? আসলে খুব অসহ্য লাগছিল, তাই খুলে ফেলেছি। যেই তার ছেঁড়া মাইয়া, ধৈর্য বিন্দুমাত্র নেই। এমন মেয়ে কেন আমার কপালে জুটিয়ে দিলা আল্লাহ? ন্যাকামো হচ্ছে? ন্যাকামো বন্ধ করে যান ড্রেসিং টেবিলের সামনে থেকে। কি আমাকে হুকুম করছো? আমি পারবো না। তোমার কাজ তুমি নিজে গিয়ে করো। কি কইলা? পারবা না? পাইছোটা কি তুমি? ঘরের মধ্যে আমি যা বলবো তাই শুনতে হবে। যাও, যা বলতেছি তাই শুনো। অসম্ভব। আমি যাব না ড্রেসিং টেবিলের সামনে। আরে ওই মিনা, তোমারে আমি হাত পা তুলে নাচতে বলছি, নাকি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গলায় দড়ি দিতে বলতেছি? সামান্য ড্রেসিং টেবিলটার সামনে যাইতে বলতেছি। কিন্তু কেন যাব আমি? কেন যাবা? তোমারে আমি একটু আদর করমু তো, তাই। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। ঠিক ঠিক। আদর করতে ড্রেসিং টেবিলের সামনে যেতে হবে? হায় রে ডিজিটাল জমানা। দিনে দিনে আরো কত কি যে আপডেট হবে। বলি, তোমার মুখটা ব্যথা হয়ে যায় না কেন? আমি কি মুখ দিয়া মারপিট করি নাকি? মুখ কেন ব্যথা হবে? আজাইরা কথা বলো। চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে যাও। আর একটা কথাও তোমার মুখে শুনতে চাই না। ওমা, মুখ দিয়ে কথা না বললে কি দিয়ে বলবো? ওই হারামি। যাইবা নাকি সেটা বলো। না, যামু না। ঠিক আছে, তাহলে দাঁড়াও এখানে। আহা, বিয়ের প্রথম রাতেই বউয়ের আদেশ অবজ্ঞা করলাম। গর্বে বুকটা ফেটে যাচ্ছে। আসলে যদি বাইরের জগৎ জানতে পারত তাহলে এতক্ষণে আমাকে নিয়ে ইতিহাস লেখা শুরু করত। ভাবতেই কলিজার পশম 2 ইঞ্চি পরিমাণ খাড়া হইয়া গেছে। চোখ বন্ধ করে নিজেই নিজের সাহসিকতা সেলিব্রেট করছি। হঠাৎ কেউ একজন মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল। আমার মাথার চুলগুলো আবার একটু ডিজাইন করা ছিল। আজকালকের দিনে যা হয় আর কি। চোখ খুলতেই দেখি, মাশাআল্লাহ, বউয়ের হাতে একটা কেচি। বাইরে কি কমু? কলিজার খাড়া পশমগুলা হঠাৎ চিপসে গেল। ভয়ে বউয়ের চোখের দিকে তাকালাম। না, কাজল পরনি। কাজল পরনি কেন? কেন রে? কাজল পরে তোমায় জবাই করলে কষ্ট পাবা না নাকি? আসলে কাজল পরলে তোমার চোখগুলা হয়তো একটু সুন্দর লাগতো। এখন তো পুরা বটগাছের পেতনির মতো লাগে। কিন্তু কেচিটা হাতে নিলা কেন? চুল কাটুম তাই। ওহ, চুল কাটবা? আগে কইবা না? তোমার চুলগুলা কিন্তু অনেক সুন্দর। না কাটলেই পারো। কেন রে? প্রত্যেকটা কথায় কেন 2 লাইন বেশি বুঝতে হবে? বলতে পারো? আমি তোমাকে কখন বললাম যে আমার চুল কাটবো? তাহলে কার চুল কাটবা? কেন? আমার হাতের মধ্যে যার চুল। তুমি কি সেলুনে আগে কাজ টাচ করতা নাকি? চুল কাটতে সেলুনে কাজ করতে হবে কেন? না মানে, তুমি যদি সেলুনে কাজ করো বা সেলুনের কাজে অভিজ্ঞতা আছে তাহলে আমার কোনো সমস্যা নেই। তুমি আমার চুলটা এই স্টাইল থেকে অন্য স্টাইলও করে দিতে পারো। কিন্তু সেলুনের কাজ না জানা থাকলে ভাইরে আমার চুলটারে আল্লাহর দোহাই দিয়া কইতাছি ছাইরা দাও। না, আমার কোনো অভিজ্ঞতা নেই বা আমি আগে কারো চুল কাটেনি। তোমারে দিয়াই ফার্স্ট। প্লিজ প্লিজ, আমার এই সর্বনাশ তুমি করো না। তাহলে সকালে কারো সামনে আমি মুখ দেখাতে পারবো না, চোখ তুলে তাকাতেও পারবো না। প্লিজ বউ, ছেড়ে দাও। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। ভয় পাচ্ছ কেন? আমার উপর বিশ্বাস রাখো।
তোমার এত লজ্জা পেতে হবে না। তোমার চুলটা কেটে আমি ফুটবল মাঠ বানিয়ে দিব। সিওর। ওরে আল্লাহ রে, এমন দজ্জাল মাইয়ারে আর কারো ঘরে বুক কইরা পাঠাইও না। আজ আমি অতি ভদ্র মানুষ বলে আমার এই হাল করতাছ তুমি। আমার গায়ে শীতেছে, কিন্তু আল্লাহর গায়ে সইব না। তোমারে আমি অভিশাপ দিয়া দিতাছি কইলাম। অভিশাপ কেন? অভিশাপের বাপ মা জেঠা জেঠি 14 গোষ্ঠীরে দাও। মাগার আজ তোমার চুল আমি কেটেই ছাড়ব। কেন এমন করতাছ? তোমারে শাড়ি পরিয়ে দিয়ে কর্তব্যর উপকার করলাম, তার প্রতিদান এভাবে দিবা? জবি, এভাবেই দিব। আমি কিন্তু তোমাকে ছাড়ব না বলে দিলাম। ছাড়ার কথা কইলে চোখ তুইলা হাতে ধরাই দিমু। খবরদার ছাড়ার কথা কইবা না। অবশেষে আমার মাথার চুলগুলো নাগিন ড্যান্স দিতে দিতে স্বর্গে চলে গেল, আর আমি পৃথিবী নামক নরকে মাথা নিচু কইরা বইসা আছি শ্বশুর বাড়িতে। কি দুলা ভাই, লজ্জা পাচ্ছেন? বাপরে, আল্লাহে, আপনি পুরুষ মানুষ হয়ে এত লজ্জা পাচ্ছেন? শালিকার কথা শুনে জাস্ট গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করতাছে বউয়ের 14 গোষ্ঠীরে নাগিন ড্যান্স দেখাইয়া চইলা যাইতে, কিন্তু এখন বেশি ভাব দেখাইলে সবাই আমারে নিয়ে হাসবে, কারণ বাড়ি ভর্তি শালিকা। যদি কেউ ভুল করেও মাথার টুপিটা নিয়ে যায়, তাহলে আমার ইজ্জতের 12টা বেজে যাবে। মুখের কথা মুখেই রইল। হঠাৎ বউয়ের ছোট বোনটা দৌড়ে এসে মাথার ক্যাপটা খুলে ওর হাতে নিয়ে নিল, আর রুম ভর্তি সবাই আমার দিকে হা করে তাকিয়ে রইল। ওদেরকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে খুব বলতে ইচ্ছে করছিল, সেফুদার মতো। কি হিংসা হয়? আমার মতো হতে চান? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।